পুলিশের মুখে নোংরা ভাষা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হুগলির গোঘাট থানার ওসির বিরুদ্ধে আন্দোলনকারী চাষিদেরকে নোংরা ভাষায় গালমন্দ করার অভিযোগ। ভিডিও ভাইরাল হতে না হতেই রাজনৈতিক মহলে উত্তাপ তুঙ্গে। দেখে নেবো আজ এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায়। প্রতিবাদ প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ করলেন ওখানে রাস্তা বন্ধ করে আপনি প্রতিবাদ করার কে? পশ্চিমবাংলায় সমস্ত কৃষককে কি চোখে দেখে তার মুখের ভাষাতে প্রমাণ করেছে। আর এখানে কয়েকটা সিভিক পুলিশকে দিয়ে টাকা তোলাচ্ছে, নামগুলো আমি নিয়ে গেলাম আজকে ৩-৪টা টাকা তোলাচ্ছে বালিগাড়ি থেকে, আমি সব জানি। আমি গত পরশুদিন সামাজিক মাধ্যমে এবং বিধানসভায় প্রেস মিডিয়া করে অন্নদাতা কৃষকদের একজন সিনিয়র সাব ইন্সপেক্টর বিভিন্ন থানায় ওসি ছিলেন অরূপ মন্ডল, তার চেহারাতেও মনে হচ্ছে অনেক সিনিয়র জুনিয়রের প্রশ্ন নয়, একজন মানে আমাদের রেজিমেন্টের বা ডিসিপ্লিন অর্গানাইজেশনের সিনিয়র এমপ্লয়ি। তিনি যেভাবে অন্নদাতা ভগবান কৃষকদেরকে জোয়ারের বাচ্চা বলছেন, এই শব্দ অ্যাকসেপ্টেবল নয়। এবং তিনি ফোনে ফোনে সরি অনেককে বললেও আমি আজকে চেয়েছিলাম যে অন্তত তিনি লিডার অফ অপোজিশনের কাছে সরি বলবেন এবং আমি আপনাদেরকে বেরিয়ে এসে বলবো যে উনার স্লিপ অফ হয়েছে, উনি ভুলে বলেছেন ভবিষ্যতে যাতে কেউ না বলে। মমতা পুলিশ কাওয়ার্ড, উনি পালিয়েছেন। উনার সেকেন্ড অফিসার ছিলেন, একজন লেডি অফিসার ছিল। আমি আমার বক্তব্য সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। বলেছি, অনেকে সাক্ষী ছিলেন এবং বলেছি প্লিজ কনভে ইট টু মিস্টার অরূপ মন্ডল। শুধু অরূপ মন্ডল নয়, আপনার পুলিশ মন্ত্রীকেও বলবেন যে পুলিশ মন্ত্রীকে কেউ অধিকার দেয়নি কৃষকদেরকে শুয়ারের বাচ্চা বা ভদ্র ভাষায় বরাহনন্দন বলার। আমরা প্রতিবাদ রেখে গেলাম, আমি আরো কিছুদিন দেখব, তারপরে যেখানে এটা নিয়ে করা দরকার সেটা নিয়ে আমি লড়াই নিশ্চয়ই করব। কৃষকদের অবস্থা ভয়াবহ। আপনিও ভাই কৃষক পরিবারের সদস্য। 1200 টাকার ইউরিয়া 2500 টাকার উপরে ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে। বৃষ্টির আগে পাঞ্জাব আলুর যে 1200 টাকা বস্তা ছিল 3,500-4 হাজার টাকা করে বেচা হচ্ছে। রাজ্য সরকার অ্যাওয়ার না করার জন্য 50% আমন লোক তুলতে পারেনি এবং সাথে সাথে ধানের ধলদা কাটার নামে মিনিমাম 5 কেজি সর্বোচ্চ 10 কেজি করে বাটা কাটছে। একটা কৃষক যদি 20 কুইন্টাল ধান জমা দেয় বিক্রি করতে যায়, তার কাছ থেকে 1 কুইন্টাল এইভাবে ধলদা কেটে নেওয়া হচ্ছে। এই কৃষকদের সঙ্গে যে অন্যায়টা করছেন, এবং সবচেয়ে বড় গরিত অপরাধ হচ্ছে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা থেকে পশ্চিমবঙ্গকে বার করে দেওয়া। এর থেকে বড় অপরাধ হতে পারে। শুভেন্দুদা, কলকাতা শহরে একটা বড় ঘটনা ঘটেছে। এসএসকেএম হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, সেখানে বেড না পেয়ে ঘুরে ঘুরে এক মহিলার মৃত্যু হলো। কার্ডিওলজি ডিপার্টমেন্টে বেড না পেয়ে, কি বলবেন? কিছু বলার নেই, কারণ এসএসকেএম হসপিটালকে চোর ডাকাতদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। কালীঘাটের কাকুকে শিশুদের আইসিইউতে ঢোকানো হয়েছে। এসএসকে হসপিটালের গরিমা অনেক আগেই নষ্ট করেছে নির্মল মাঝিরা, ভাইপোর কুকুরকে ডায়ালিসিস করতে নিয়ে গিয়ে। পরবর্তীকালে ইডি সিবিআইর হাতে যত চোর ডাকাত, এখনো কৌস্তব রায়, সুজয় কৃষ্ণ ভদ্রর মতো স্ট্যাম্প ডাকাতরা, চোররা, ওখানে মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় আছে। পরিবারের উচিত মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা করা।
চাষিদের চোখে জল, আপনারা কিভাবে জল মোছান? আমাদের সাধ্য মতো আমরা করছি। আমরা 2-3 দিনের মধ্যেই কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা আলু বীজ সংগ্রহ করে বিতরণ করব গরিব কৃষকদের মধ্যে। আগামী সোমবার সমস্ত সাব ডিভিশনে এসডিওর কাছে এই কৃষক সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কিষাণ মোর্চা বিক্ষোভ করছে। আমরা সবাই থাকবো বিভিন্ন জায়গায়। খানাকুলে যে কৃষক মারা গেছে তার পরিবারের কাছে আগামীকাল সুশান্ত ঘোষ এমএলএ, বিমান ঘোষ এমএলএ প্রেসিডেন্ট সহ এই জেলার সমস্ত এমএলএরা তাদের বাড়িতে যাচ্ছে। আমরা আমাদের বিরোধী দল হিসেবে যেভাবে পাশে দাঁড়ানো উচিত সেভাবে আমরা পাশে দাঁড়াবো, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে নেই তাই কেন্দ্রীয় সরকারকে আমাদের কিছু বলার সুযোগ নেই। কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য পিএম ক্রপ ইন্স্যুরেন্স থেকে 19 সালে 31 মার্চের পরে বেরিয়ে এসছে। তাই আমরা যে দেশের শাসক দল হিসেবে আমরা কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে, কেন্দ্রের মন্ত্রীদের কিছু বলবো সে সুযোগ আমাদের কাছে নেই। দাদা, যেই চাষিটা বলা হয়েছিল সেই চাষির সঙ্গে কোনো কথা হয়েছে আজকে? যেই চাষিকে কথা বলা হয়েছিল না, আমি কথা বলিনি, এরপরে বলবো। আমি ভেবেছিলাম যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার মাধ্যমে উনি সরিটা পৌঁছে দিবেন। শুধু একটা চাষি তো নয়, এটা সিম্বলিক। কোন সুয়ারের বাচ্চা চাষি আপনাকেও বলেছে, তো আপনার বাবাও তো কৃষক। তো পশ্চিম বাংলায় সমস্ত কৃষককে মমতা পুলিশ কি চোখে দেখে তার মুখের ভাষাতে প্রমাণ করেছে। আর এখানে কয়েকটা সিভিক পুলিশকে দিয়ে টাকা তোলাচ্ছে, নামগুলো আমি নিয়ে গেলাম আজকে 3-4টা। টাকা তোলাচ্ছে বালিগাড়ি থেকে, আমি সব জানি। বাকি যা করার আমি করছি। আমার অনেকগুলো প্রোগ্রাম এই জেলাতে আছে। আমি 25 তারিখে পুরসুরাতে আসব। তার আগে আগামী সপ্তাহে কামারপুকুর চটিতে বীজ বিতরণে আসব এবং 2 তারিখে আমি হরিপালেও আসবো জানুয়ারি। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।